এই আমার মামলার ফর্দটা বাইর হয়ে দেই। এবারে তুই মামলার লিস্ট লইয়ে করো, তুই কি মনে করছ আমরা এই লাইনে নতুন? এই আমার মামলার লিস্টে বাইর করতি। এবারে কি দেখা ওটি? কাকু এই পিছনের পকেটে আর ব্রহ্মা বাইর করবে না, তুই এটা নিয়ে না, সব বাইর করে দেওয়া লাগে। এই যে ডাকাতি, জীবনে প্রথমেই তো শুরু হয়েছে আমার ডাকাতি দিয়া। এই ডাকাতি করি তো আমার এই বাড়ি গাড়ি যা সম্পত্তি সব চুকাইছে। এবার দেখ তোর লিস্টে আছে না এইটা জমি দখল। জমি দখল, এবার আমি আমার নিজের চাচার জমি দখল করে খাইতে আছি। ধর্ষণ ধর্ষণ একটা মামলা, এবার ধর্ষণ মামলায় তো আমি প্রথম পুরস্কার পাইছি। আমি আমার বাসার যে কাজের মহিলা হ্যাঁ তো সর্বপ্রথম। আরে কি রুচিটা দেখো, কাজের বুয়ার বাইরে লিখামনে। আরে আমার কাজের বুয়ার এই দলিল করে নিছি, মানে বউ বানাই নিছি, সে এখন আমার ছোট বউ। সুবহানাল্লাহ, কি রুচি। জীবনে এমন কোন মামলা নাই যেটা এইনে না আছে আমি যেটা না খাইছি। তুই কি সাইবার মামলা খাইছো? সাইবার মামলা এইটা আবার কি? এটা নতুন মামলা, তোর লাগে মোবাইল আছে? হ্যাঁ আছে তো। এই মোবাইলটা বাইট কর দে, ফেসবুক আছে, একটু ফেসবুকটা খুললে দে। ফেসবুক এই নাও। হ্যাঁ এই যে তোর আইডির নাম কি জানো? মোতালেব খা। মোতালেব খা। এই মোতালেব খা, আজ রাইতে আমি তোকে খুন করবো, পারলে বাচ্চা দে। কাকু এ দেখছেন মোরে দি মারার হুমকি দিতেছে, দে আগে একটা স্ক্রিনশট দিয়া লই। আমি ঘরে না আমি খেলবো না বেটা, রাখ কমেন্ট ডিলিট কর। কি স্ক্রিনশট নিলি কে? এই বেটা তুই কি করতে পারলি না? তোর সামনে ওরা আমার উল্টো পাল্টা ওরা আমার ফেসবুক নিয়ে ওরা কমেন্ট করে, ওরা আবার আমারে দোষী বানায়, সাইবার মামলা দেবে বলে। তুই কি করতে পারো না? ও কাকু শুধু কমেন্ট হুমকি দেয় নাই, আপনার সামনে দেখছেন মোরে আক্রমণও করছে সিসি ক্যামেরা রেকর্ড আছে। আরো একটা মামলা দিই, দুইটা মামলা হয়ে গেছে। তুই এই কেন করলি? আমি কি তোরে মারতে কইছি? আরামজাদা তুই আর মারছো কেন? আমি এবার আপনার নামে মামলা করবো। আমি আপনার সাথে আর থাকবো না, আমি চলে গেলাম। এই যাও মামলার পরে মামলা, কামু কেমনে? আমি কোন দিক যাই সরবারি যাই একটু বলাই। আনুমরি, আমার কাছে একটা বড়লোকের ফাইল আছে, যদি আপনার কাছে দিই তাহলে আপনি কত % কমিশন দিবেন? তা প্রায় 25%। আচ্ছা আপনি আমি একটু পরে জানাচ্ছি, দাঁড়ান। হ্যালো ইউনুস মরি, কে? আমার কাছে একটা বড়লোকের ফাইল আছে, যদি আপনাকে দিই তাহলে আপনি কত % কমিশন দিবেন? আরে তাড়াতাড়ি বলুন। দাও 30% দেবো তোমাকে। আচ্ছা ডিল ফাইনাল। আচ্ছা ঠিকানা কমবে? ঠিকানা বলার সময় নাই। আরে কি কোন শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আমি বসতে বলছি? না স্যার, ভুলে বসে ফেলেছি। আইনাল মহরীর অফিসে আইয়ে তুমি তার অনুমতি ছাড়া তুমি এখানে বসো? তুমি জানো জজ কোর্টের সামনে বটতলায় আমার কত বড় অফিস? স্যার, আমি জানি, কিন্তু দেখা হয়নি তো আর মামলার জন্য আসা হয়নি। বসি স্যার? না, এখন বসো। কি মামলা? কি মামলা স্যার, দুঃখের কথা কি কমু, এই যে আমার ছেলে, শিশুই বলা যায়, প্রাইমারিতে পড়ে, দুইটা বাচ্চা একলগে গাড়ি চালাচ্ছে, সরাসরি সংঘর্ষ হয়েছে। এই জন্য তো অ্যাটেম্পটেড মার্ডারের তো মামলা দিচ্ছি। সে এই যে নারী নির্যাতন, শিশু নারী নির্যাতন আইনে মামলা দিতে চায়। আচ্ছা, নারী নির্যাতন মামলাটা সে নারী নির্যাতন করছে কিনা? কইছে তার স্বামী। তাহলে এখানে ভয়ের কোনো কারণ নাই। আমি আমনের পোলার উপরে থেকে নির্যাতন সরাইয়া তার স্বামীর ঘাড়ে আমি নির্যাতন আমি দিয়ে দিতে পারবো, কিন্তু শিশুতে যে টক্কর লাগবে, এখানে সে যে শিশুটাকে টক্কর দিয়েছে তার বয়স কত? 7-8 হবে। আর তোমার শিশু, তোমার এই পোলার বয়স কত? 12-13 হবে। ফাটাবাসে তোমার লিচু ডাহেনি বাদ দিয়ে। মানে কি বলেন স্যার আপনি? মানে তোমার পোলার বয়স 13 ডেকেই ও মামলাটা করার সাহস পাই। আমাদের যে কটি হোক এই পোলার জন্ম নিবন্ধন আগে চেঞ্জ করতে হবে। জন্ম নিবন্ধন চেঞ্জ করে নতুন একটা জন্ম নিবন্ধনে তার বয়স দিতে হবে 6। কি ব্যাপার স্যার, এটা 6 বছর কেউ বিশ্বাস করবে? বিজ্ঞ আদালতকে আমরা বুঝাবো
যে এই পোলার বংশগতভাবে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই 5-6 বছর এইরকম মহিষের নাহানে একটা স্বাস্থ্য হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি তো কেস খাইয়ে যাবো। আমার ভিতরে তো ওই রকমের দেন না, আমার স্বাস্থ্য আর ছেলের স্বাস্থ্য দেন আমার বংশের মধ্যে এরকম নাই। আপনারে এমন পরিমাণ রুটির ওষুধ খাওয়া মুঠে আপনি মোটা টাটা হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার কিডনি যে পানি জমতে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার হাবড়াল ওষুধ খাওয়া। কি বলেন স্যার, কিডনিতে পানি হইলে আমার কি অবস্থা হইবে? এই বলে আমার কিডনি খাইয়ে ফেলাইবেন? তোমার কিডনি বেশি আপন না তোমার নিজের ঔরজাত সন্তান বেশি আপন? সে তো আমার আপনই, আমার পরিবর্তে তো আমার ছেলেই। তাহলে কিডনির কথা বললিয়ে যান বাবা, ওইরকম কিডনি পাইতে থাকলে অনেক হইবে। তোর লাগে যে কত দূর দৌড়াইতে হইবে। মোহরের ফিসটা দিয়ে গেল না? ও স্যার, আমার কাছে তো টাকা পয়সা কম আছে, একটু সাফান খাবার জন্য দিলাম স্যার। এটা কি দিলা 500? তুমি কি আমার মনে হচ্ছে আমি একজন সাপরি? বাবা আমি একজন মুহুরি, আমার তুমি 500 টাকা দিয়ে দাও। সেম এইরকমই আরেকটা উঠাও, কি বলেন স্যার? আরেকটা উঠাও, এইরকম সেম দেখতে উঠাই। এটা না, ওই লালটা দাও, লালটা। যাও 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 যাও। আমায় করবেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, কিন্তু তোমরা তো ভালো থাকতে দিচ্ছ না ইউনুস। কেন স্যার, কি হয়েছে? এলাকার ভিতরে তো তোমার সম্পর্কে খুব কথাবার্তা, কি শুনি তোমার নামে এসব? কেন স্যার, আমার নামে কেউ কিছু বলছে? কেউ কিছু বলতে মানে? শুনলাম তুমি নাকি এলাকার ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বাধাই দিচ্ছ। স্যার শোনেন, আমার পিছনে গুড়াকির মিনহাল লাগিয়ে রয়েছে মানুষ। আমি যে খালি যে গ্যাঞ্জাম বাজাই দিই, খালি মামলা বাজাই দিই, এরকম আমি না স্যার। আপনি আমার আইজ হইতে চেনেন স্যার, আমি আমি আপনার আদার্সের মানুষ। তোমার বিষয়ে আমার নতুন করে জানার কোনো কিছু নেই। তুমি এই সমস্যাগুলো কেন সৃষ্টি করতেছো সেটার ব্যাখ্যা দাও। স্যার আমি তো সমস্ত মামলা আপনার কাছে নিয়ে আসি, আপনি তো সব মামলা নেন না। নেন আপনি কন। তা সব মামলা নিলে আমি এই মামলাগুলো কিভাবে করবো? কি নেওয়ার মতো কোনো মামলা? এগুলো মামলা এগুলা? স্যার আজকে কিন্তু আমি আসছি এমন একটা মামলা লইয়ে, যে মামলাটা আপনি যদি লড়েন একটা লোক ন্যায্য বিচার পাইবে। একটা লোকের 2টা ঠ্যাং নাই স্যার। এই বিষয়টা খুলে বলো দেখি। ইমোশনাল হয়ে গেছে স্যার, শোনেন। শোনো মৌরি, দে আমার সামনের এই বিল্ডিংটা দেখো। ওটা এই নীলাটা? হ্যাঁ, এই নীলাটা। হ্যাঁ দেখছি স্যার। এই মালিকের একটা মাইয়া ছেলে, আমি চাইছিলাম যে আমার পোলার লগে বিয়েটা দিব, কিন্তু হালার ফালায় কয় কি আমাকে বলে বংশ ভালো না, আমার পোলার নাকি চরিত্র খারাপ, তারপরে আমি বলে একটা চা মার, এই ধরনের কথা বললে আমার অপমান করে বাইট করে দিচ্ছে। না না, এটা উচিত হয় নাই। আপনার আমার আপনার পোলার চরিত্র ভালো না, আপনার বংশ ভালো না, এই কথা থাকবে আমাকে মনে মনে। এই কথাটা ওই ফেলাস করতে যাবে কেন? মানে না মানে এটা কেন বলবে মানুষের সামনে? এটা তো আমরা জানি, আমরাই জানি, আমাকে মনে মনে থাকবে। এই তোমার এই ভাব কথা থব, আমি যে কথা কামের কথা হলো, আমি শুনছি ওর যে জামাই আই যাইছে, আমি দেখছি, এর লিগেই তোমার আমি বলাইছি তুমি এক কাম করো, ওই জামাইর নামে এমন এক মামলা দেবা যাতে এই মামলা খাইয়া ওই মামলা পাড়া দিয়ে বাইরে যেতে না পারে, আর মান ইজ্জত দুলাই মিশাই দেবা, যেরকম আমার দাওয়াই মিশাইছে। কাকু পাইছি, দারুণ এক মামলা দিতে পারবো ওর জামাই দিয়ে। কি মামলা? এমন মামলা ওর মানিজ্যত তো থাকবেই না, ওর সংসার ভেঙে দিই। ভালো ভালো, কি মামলাটা কি? আপনার ঘরে আবিয়ে তো মাইয়া আছে না? হ্যাঁ আছে, ভালো পোলাবাই। পোলা না, ওই মাইয়ের একটা ছবি লাগবে, ঠিক এই কেদার একটা ছবি ওই মাইয়ের তুলবেন। আমি এবার যাই ওই পোলার একটা এই কেদার ছবি ম্যানেজ করুন, ম্যানেজ করে দিয়া ঠিক এই ছবিটা এরকম লাগাই দিব, লাগাই দিয়ে ফেসবুকে ভাইরাল করে দিই। তুই কি কবে বাজার রিলেশন এক হইলে আমি আমার মাইয়া চালাইতে পারবো, আমি আমার মাইয়া কখনো বিয়ে দিতে পারবো? তা আপনি আর একটা মাইয়ার সংসার ভাঙবেন, তা নিজের মাইয়াটার একটু স্যাক্রিফাইস করতে দেবেন না? দেখা না না, তুই এটা বাদে অন্য কাউকে দিয়ে ট্রাই কর। অন্য কোনো মাতারি না? কাকু কাকির বয়স কত? তোতা দিয়ে দিব, তুই এই মহিলাকে মত দিতে পাইগে, মহিলাকে মত দিতে পাইগে, অন্য কোনো একটা প্ল্যান কর। অন্য পেলাম মেয়েলি কেসটা ভালো যাইতে, সংসার ভাঙ্গা কেস তো।
এই এই ওই ওই মোটরসাইকেল স্ট্যান্ড জামাই বাইরে এখনই বাইরে তুই তাড়াতাড়ি একটা কোর্স তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা মামলা দেওয়া যায় কিনা এটা খুব খারান কাকু ইনস্ট্যান্ট হয় একটা মামলা পাইছি কি কাকু এক কাম করেন ও মার্ডার কেস খাইয়ে দিইবে ও যখন মোটরসাইকেলটা লইয়ে নামবে এদিকে টান দেবে আপনি লাফাই পড়ে যাইয়া এই রোডের মধ্যে হইয়ে পড়বেন ও যখন মোটরসাইকেল নিয়ে কাছাকাছি আসবে ঠিক তখনই ও মোটরসাইকেলটা কি করবে ব্রেক মারবে হ্যাঁ কিন্তু ব্রেক মারলেও আপনি কিন্তু ব্রেক মারবেন না আপনি বুঝাইবেন যে আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে ওই চিৎকারাই পড়ে গেছেন মারাত্মক অ্যাক্সিডেন্ট একটু অভিনয় করতে হবে ভালো করে আরে আরো আউগান এই নে আরে ভাই আরো আউগান এই নে আরে কাকু আরো আউগান আরো আউগান এদিকে পং 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 ও জানে জানা শুটলিং পং 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 শুটলিং ও শুটলিং পং 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 এই বিলে দুইটা ঠ্যাঙ্গের উপর দিয়ে স্যার যে বাইলে মোটরসাইকেলটা উড়াই দিয়েছে মনে হইলে ঠ্যাং তো না দুইটা কেলা গাছের উপর দিয়ে মোটরসাইকেল ওই তো থামো এই কল্পনায় যা দেখলাম তা পুরো দোষটা তোমার কাছে যায় তুমি তো লোকটারে পড়াশোনা দিলে সামনে যান অভিনয় করেন শুয়ে পড়েন আর সে পড়ে গেল তার খাওয়ার মধ্যে গাড়ি চলে গেল এখন তো পুরো দোষটা তোমার আমি তোমার নামে মামলা করবো এই তুমি তোমার ঠিকানাটা দাও তো স্যার আমার ঠিকানা কেন স্যার এই তোমার বাবার নাম বলো বাবার নাম তো স্যার আমার বলি স্যার আমার অভিভাবক আপনি স্যার অ্যাডভোকেট আইব স্যার পরে দেখা হবে স্যার অভিভাবক হলো অগো কেস নেউক বা না নেউক থানায় আমার কেস অন্তত লইব আমার একটা মান ইজ্জত আছে থানায় তুমি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এখানে ভালো করছেন স্যার আমরা নিজেরাই থানায় যাইতে আসলাম আপনি তো আমাগো কেসগুলা কোডে উড়াইতে বারণ করিয়ে দিলেন আমরা স্যার এইটা এখন থানায় নিয়ে কেসটা দিম এই যে ওসি সাহেব আপনি ওদের একটু বুঝাই বলুন তো আমরা আসছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আপনারা খুঁটিনাটি ছোটখাটো বিষয় নিয়ে থানায় মামলা করতে যান আপনাদের কি ধারণা আছে যে এই মুহূর্তে থানায় কি পরিমাণে মামলা পেন্ডিং আছে আপনারা এলাকার মানুষ কি করেন একজন মানুষ থুতু ফেলাইছে আর একজন মানুষের গায়ে লাগছে হুট করে তার নামে একটা মামলা দিয়ে বসছে আচ্ছা আইন যদি এই ছোটখাটো মামলা লয়ে এই দৌড়ায় তাহলে বড় বড় মামলা লয়ে দৌড়াইবে কোন সময় আপনাদের উচিত এই এলাকার যত ময়মুরব্বী আছে তাদের সবাইকে নিয়ে এই ছোটখাটো জিনিস যেগুলো আছে এইগুলার সমাধান করা আর যদি দেখেন বিষয়টা সহিংসতার দিকে চলে যাইতে আছে তাহলে অবশ্যই আইনের শরণাপন্ন হবেন তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কোনো মিথ্যা এবং প্রতারণা মামলা দেওয়া যাবে না আমরা আমাকে বলবুদ্ধি স্যার তাই স্যার আমাকে পক্ষ হইতেও একটা শেষ আবদার আছে স্যার হয় স্যার আমাকে এই মামলাটা অন্তত নেন স্যার অ্যাডভোকেট সাহেব এই দুই মোহরের নামে একটা মামলা বানান যায় আবারও দারুণ একটা ভিডিও দেখলাম তো কিছু বলার নেই অবভিয়াসলি প্রচুর এন্টারটেইনিং ছিল তো চলো ডাইরেক্টলি আমরা টপ 5 কমেন্টসের দিকে চলে যাই ওকে আজকে আমাদের ফার্স্ট কমেন্ট হচ্ছে কি সাকিব খানের 10টি রোমান্টিক ডায়লগ এবং সেখানে আমরা রিয়াকশন করেছি সেখানে কমেন্ট করেছে এমডি আরমান সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে ওকে নেক্সট হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ভারতের গুজব দালাল মিডিয়া সেটা একটা রিয়াকশন করেছিলাম সেখানে কমেন্ট করেছে হাসির ইমোজি দিয়েছে সেটা কি নাহিদ খান দিয়েছে ওকে বিশ্বের সবচেয়ে ভয়ানক সোশ্যাল এক্সপেরিমেন্ট নাদির ভাইয়ের ভিডিও করে একটা রিয়াকশন করেছে সেখানে কমেন্ট করছে মিলন মোহাম্মদ লিখেছে ভাই রাফান দা ছোট ভাইয়ের ব্লগ আচ্ছা রিয়াকশন দেন ওর ভিডিও ইন্টারন্যাশনাল আচ্ছা লেভেলের আচ্ছা ওকে ছোট ভাইকে চিনি হ্যাঁ ওকে 2026 ঈদের জনপ্রিয় 10টি গান তো টপ 5 সং এটার উপর রিয়াকশন করেছেন এখানে কমেন্ট করছে হ্যাপি হাফসা সাকিব খান মেগাস্টার কিং বস ওকে ওকে যুদ্ধ মুখর পরিবেশেও আমি চলে এলাম সৌদি আরব অমরনাথ ফায়ার একটা ভিডিও রিয়াকশন করেছিলেন কমেন্ট করেছে পারভেজ মিহান মাস ওকে নেক্সট কমেন্ট লাস্ট একটা কমেন্ট করবো এটাও অমরনাথ ফায়ার ভিডিও এখানে শুধুমাত্র সে তার সৃষ্টিকর্তার নাম নিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে এবং এটা কি বগুড়া ফানি স্কোয়াড ওকে
তো এই ছিল আমাদের টপ 5 কমেন্টস। তোমরা যদি মনে করো যে আমাদের টপ 5 কমেন্টসের মধ্যে পার্টিসিপেট করবে, তাহলে তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। তার পাশাপাশি তোমরা যদি মনে করো যে তোমরা কোনো রিয়াকশন ভিডিও সাজেস্ট করবে, তাহলে আমাদেরকে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করে নিয়ে ডাইরেক্ট মেসেজ করতে পারো। তো আজকে ছিল এই রিয়াকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তার আজকে হলো আবার নতুন কোনো রিয়াকশনের সাথে দেখা হবে। আজকের জন্য এটুকুনি কি, বাই বাই।